নেক্সট ডে থেকে আমরা এটা শেষ হয়ে গেলে আমরা অফিস অ্যাপ্লিকেশন মানে এক্সেল থেকে শুরু করব, পরে ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট ধাপে ধাপে দেখব। এক্সেলটা একটু ভালো করে শেখা দরকার। এক্সেলের মধ্যে আমরা একটু সময় নিব বেশি এক্সেল শেখার জন্য, ওয়ার্ডে খুব বেশি সময় নিব না। আর পাওয়ার পয়েন্টের হচ্ছে আপনাদেরকে কিছু স্যাম্পল দিব এবং অপশনসগুলি দেখিয়ে দিব। তো আপনারা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সুন্দর করে অ্যানিমেটেড ডিজাইন করবেন, বাট অ্যানিমেটেড ডিজাইন করার ওয়েজগুলি আমি দেখিয়ে দিব। সো এক্সেলে একটু বেশি সময় আমরা দিব, কারণ এক্সেলটা বেশি ইম্পর্টেন্ট, শেখাটা জরুরি। এগুলি পরে পরে করে নিয়ে থাকি। সো আমরা আজকে দেখবো হচ্ছে যেটা রুল 3 বলে যেটাকে আমরা বলছি, এটা অ্যাকচুয়ালি আপনাদের মনে রাখার সুবিধার্থে আমরা রুল 3 বলছি। একটা রুল ছিল ডিভাইড রুল, একটা রুল ছিল মাল্টিপল রুল, আর থার্ড আজকে যেটা করব সেইখানে আমরা গতদিনকে বলেছিলাম যে বাকি যে 6টা কনভার্সন থাকে সেই 6টা কনভার্সন কোনটা বাকি ছিল। বাকি ছিল হচ্ছে দেখেন আমরা 1 নম্বর রুলে গেছিলাম ডেসিমাল থেকে অল 3টা কনভার্টেড, আর ছিল অল 3টা থেকে ডেসিমালে কনভার্টেড। তাহলে ডেসিমাল রিলেটেড সবকিছু বাদ, মানে লেফটে বা রাইটে কোনটাই আর ডেসিমাল এখন থাকবে না। এখন যে 6টা বাকি আছে সেই 6টা দেখেন বাইনারি থেকে অক্টাল করবেন, বাইনারি থেকে হেক্সা করবেন, 2টা গেল। অক্টাল থেকে বাইনারি করবেন, অক্টাল থেকে হেক্সা করবেন, 4টা গেল। হেক্সা থেকে বাইনারি করবেন, হেক্সা থেকে অক্টাল করবেন, এই 6টা গেল। এই 6টা কনভার্সন করার জন্য আমাদেরকে একটা চার্ট লিখতে হয়। চার্টটা আমরা সিকোয়েন্সিয়ালি লিখলে ওই চার্ট থেকে আমরা ভ্যালু দেখে দেখে বসিয়ে দিব। জাস্ট কি বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটস ভেরি ইজি। ফান্ডামেন্টাল ইজ দ্য ফাউন্ডেশন কোর্স। সো আপনি এগুলি করেছেন দেখে আপনার কাছে ইজি লাগছে। দেখেন যে পড়েনি আগে তার কাছে মনে হবে যে এটা একটু কনফিউজিং, বাট সে যখন আবার এটা বুঝে যাবে তার কাছে তখন সে সেম কথা বলবে যে ইটস ভেরি ইজি, ভেরি ইজি। আচ্ছা গুড, তো এটা দেখে নিতে পারবেন। আমরা একটু লাইট পড়ে আছে এই জন্য এইগুলিকে হচ্ছে একটু সময় নিয়ে পড়াচ্ছি, আদারওয়াইজ 2টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যেত। এটা লেকচার 3 পর্যন্ত আসতো না আর কি। ফার্স্ট লেকচারে তো অবশ্য আমরা কিছু ফান্ডামেন্টাল থিংস আলোচনা করছিলাম। পরবর্তীতে এই এক্সেল আলোচনার মাঝে আমরা হচ্ছে যে আপনাদের সাথে ক্লাস নোট ফান্ডামেন্টাল নোট দিয়েছি। ডিফারেন্ট টাইপ অফ হার্ডওয়্যারস কীরকম, ডিফারেন্ট টাইপ অফ সফটওয়্যারস কীরকম, তারপর জেনারেশনস অফ কম্পিউটার কীরকম, হিস্টোরি অফ কম্পিউটার ইভ্যালুয়েশন, এইসব বিষয়গুলি আলোচনা আছে। এই আলোচনাগুলি মনে হয় না খুব বেশি আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে, বিকজ এগুলি তো আপনারা বিভিন্নভাবে আইসিটি কোর্সে পড়েছেন, বাট মিডে তো এগুলি থেকে কোশ্চেন আসতে পারে। দ্যাটস ওয়াই আমি ক্লাস নোট আপনাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট আমি একটা ক্লাসে গুলি ডিসকাস করতে পারি, কোনো অসুবিধা নেই। আদারওয়াইজ আই উইল ফোকাস অন দ্য এক্সেল। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম এটার জন্য আমাদেরকে কি করবে, একটা চার্ট মতো লিখবো। সেই চার্টটা দেখে দেখে এই 6টা কনভার্সনকে আমরা করে ফেলবো। তাহলে আমরা ফার্স্টে নাম্বার ভ্যালুগুলি বসাই। মনে করেন 0 1 2 3 4 5 6 7 ছোট ছোট করে লিখি। চারটা মনে পড়ে যে একটা টেবিল মতো লিখতেছি, সময় লাগতে পারে, বাট আসলে সময় লাগবে না। আপনি জিনিসটা বুঝেন। এইটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার, সরি এটা হচ্ছে আমাদের টোটাল নাম্বারটা। এইটাকে যখন আমি অক্টালে কনভার্ট করব আর হেক্সায় কনভার্ট করব, অক্টালে কনভার্ট করলে এই 7 পর্যন্ত শেষ, এই নিচের এতটুকু আর নাই। আর হেক্সায় কনভার্ট করলে পুরো 4টাই লাগবে। অক্টালে কনভার্ট করলে আমরা 3 ডিজিট নিব, আর হেক্সায় কনভার্ট করলে আমরা 4 ডিজিট নিব। কিরকম 4 ডিজিট? দেখেন যে 0 = 0, 1 মানে হচ্ছে 1, বাইনারিতে কনভার্ট করছি। ফার্স্টে ইংলিশে কিন্তু বাইনারিতে কনভার্ট করছি। তাহলে 1 এর পরে বাইনারিতে নেক্সট সংখ্যাটা কি? 1 এর পরে যেমন ডেসিমালে হয় 2, বাইনারিতে কি হয়? 1 0। মানে হচ্ছে 1 এর পরে 2 3 4 5 6 7 8 9 9। তাহলে কি আছে? নেক্সটে 10 আছে।
10 আছে, দ্যাট ইজ 10। তাহলে আপনি 1 এর পরে লিখবেন এই 2 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 10, তারপর একটা 3 ইকুইভ্যালেন্ট 1 1 11 10 11, এরপর 12 13 14 15 করে একদম 99 পর্যন্ত নাই তো, কারণ আমরা বাইনারিতে লিখতেছি তাই না, বাইনারিতে যেহেতু লিখছি এই তো আর নাই, তাহলে 4 এর বদলে লিখবো আমরা 100, 5 এর বদলে 100 এর পরে সেম 101, 6 মানে 101 মানে এই যে দেখেন 101 এর পরে 110, খালি এই যে 0 মানে 100, 1 মানে 101, 10 মানে 110, 11 মানে 111, 3 ডিজিট পুরা করে দিব, সবগুলিকে 3 ডিজিট পুরা করে দেব, আগে 0 বসিয়ে 3 ডিজিট পুরা করে দেব, সবাই 3 ডিজিটে হয়ে গেল। দেখেন তিনটা 1 হয়ে গেছে, এর পরের বড় সংখ্যা কি 112 113 114 এরকম করে করে 999 পর্যন্ত আর নাই, তাহলে এর পরের সংখ্যা হচ্ছে 1000। 1000 যদি আসে তাহলে তো 4 ডিজিট হয়ে যায়, তাহলে 3 ডিজিটের মধ্যে তো লিমিটে থাকতে হবে। দেখেন এই কারণে অক্টালে 7 ইজ দা হাইয়েস্ট নাম্বার, অক্টালে তো 8 নাই, 7 হচ্ছে হাইয়েস্ট নাম্বার, আর 7 ইকুইভ্যালেন্ট টু 111 হয়ে গেল, তার মানে 3 ডিজিটের হাইয়েস্ট নাম্বার পুরো হয়ে গেছে, এইজন্য আর নিচে নাই, এটাই হাইয়েস্ট অক্টাল বেসে যখন আসবে। হেক্সাতে আর কিছু না, এরকম সেম লিখবেন, 0 ইজ ইকুয়াল টু এটা 0 এটা 1, আচ্ছা 0 ইজ ইকুয়াল টু আপনারা যে 4 ডিজিট পরে পুরো করব, আগে যে সেম ভাবে 0 এর বদলে 0, 1 এর বদলে 1, তারপরে 10, তারপর বলেন 11 100 101 110 111, ঠিক আছে। 4 ডিজিট পরে পুরো করি, আগে আমি পুরোটা লিখে ফেলি, এই 7 এবার এই 8 এর বদলে আসেন, এখানে আসলো 1000, ঠিক আছে। তারপরে 9 এর বদলে আসলো হচ্ছে এই যে এগুলিকে আবার লিখে দিবেন, 0 মানে 1000, 1 হচ্ছে 1001, তারপরে হচ্ছে 1010, তারপর হচ্ছে 1011, তারপরে হচ্ছে 100 মানে 1100, 1101 1110 আর 1111, লাস্টে এই এফ মানে। ঠিক আছে স্যার আরেকবার একটু বুঝিয়ে দিবেন? শিওর। দেখেন এইটুকু বুঝছিলেন তো, এইটুকু তো বুঝেছিলেন, তো এই পর্যন্ত তো সেম লিখলাম, এখানে যা লিখছিলাম এখানে তাই লিখেছি, নতুন কিছু লিখিনি, খালি হেক্সাতে যখন নিব তখন আমি পুরো করব 4 ডিজিট দিয়ে, সেটা লাস্টে করছি। তাহলে এই পর্যন্ত তো সেম লিখেছিলাম, 111 এর পরে নেক্সট সংখ্যা ইন বাইনারি, যেটা বললাম 112 নাই 113 নাই 114 নাই, এইভাবে আপনি 120 নাই 199 নাই, এভাবে যেতে যেতে 999 পর্যন্ত কোনোটাই নাই। তাহলে আছে কি নেক্সট পরের সংখ্যাটা হচ্ছে 1000। কেন 1000 একটু বুঝেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, যে বাইনারিতে যদি আমরা লিখলাম যে আপনাকে বললো যে 111 এর পরের সংখ্যা কত, তাহলে 112 বাইনারিতে নাই, কারণ 2 নাই বাইনারিতে, যে আমরা লিখেছি বাইনারিতে শুধু 0 আর 1 বসবে। তাহলে আপনি যদি এর চেয়ে বড় সংখ্যা আসেন, 111 এর চেয়ে বড় সংখ্যা, তাহলে এর মধ্যে 2 3 চলেই আসবে। 211 পর ধরেন পার হয়ে আসলো 211 বা 200, 2 তো নাই, 300 3 তো নাই, সেম ভাবে 900 999 কোনটাই নাই। তাহলে আছে কত, 999 এর পরে হচ্ছে 1000, তাহলে 1000 মিলে দেখেন এই 0 আর 1 দিয়ে তৈরি করা সংখ্যা, তাহলে এর পরের সংখ্যাটা হচ্ছে 1000। তার মানে 10111 প্লাস 1 ইকুয়াল টু 1000 ইন বাইনারি। বাইনারিতে যদি আপনাকে যোগ করতে বলা হয়, তাহলে 111 এর সাথে যদি 1 যোগ দেন তাহলে 1000 হয়, ঠিক আছে। কনভার্ট করেন, আপনারা কনভার্সন শিখেছেন না, মনে করেন এটাকে ডেসিমালে কনভার্ট করেন, ডেসিমালে কনভার্ট করলে কি করে করেন আপনারা, এই যে ফার্স্টে 3টা 1 লিখেন, কনভার্ট করে দেখায় আপনাকে যে এইটার চেয়ে পরের সংখ্যা যে এটা 1 যোগ করলে এটা হয়। দেখেন আমরা ডেসিমালে কনভার্ট করে শিখেছিলাম কিভাবে, প্রত্যেকটা নিচে 2 লিখতাম, তারপর পাওয়ার দিতাম 0 1 2, লিখেছি কতদিন, 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, 2 টু দি পাওয়ার 2 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4। তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করেন, 1 গুণ 1 1, 1 গুণ 2 2, 1 গুণ 4 4, তিনটাকে যোগ করেন, 4 আর 2 6 আর 1 7, দ্যাট মিন্স এইটা মানে হচ্ছে 7, ফাইন। 111 মানে 7, আমরা এটা বুঝে দিই 7 ডেসিমালে, হ্যাঁ ডেসিমালে,
আমরা তো ডেসিমাল জানি, তো ডেসিমালে কনভার্ট করলাম 111 কে হলো 7 ডেসিমালে। এবার 1000 কে ডেসিমালে কনভার্ট করেন, দেখেন কত হয়। এর সাথে 1 যোগ করছি, তার মানে 8 হওয়ার কথা। তাহলে এটাকে করেন 1 0 0 0, প্রত্যেকের নিচে 2 বসান, 2 এর পর 0 1 2 3। ঠিক আছে, তো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন। 2 টু দি পাওয়ার 0 মানে 1 2 4 8। ঠিক আছে, 0 into 1 0, 0 into 2 0, 0 into 4 0, 0 1 into 8 8, এইগুলোকে যোগ দেন 8। সো এটা মানে হচ্ছে 8। তাহলে বুঝলেন তো যে 111 এর সাথে 1 যোগ করলে 1000 হয়। বাইনারিতে হয় 1000, বাট ডেসিমেলে হয় 7 আর 8। আচ্ছা, তাহলে দেখেন যে এই 8 is equivalent to 1000। আচ্ছা, এই সিকোয়েন্সটা কিভাবে লিখলাম? আপনি 1000 লেখার পরে আবার এইখান থেকে পুনরাবৃত্তি করেন। 0 মানে 1000, 1 মানে 1001, 10 মানে 1010, সবার সাথে 1000 যোগ করে দিছি। 11 মানে 1011, 100 মানে 1100 মানে 1100, তারপরে দেখেন সেম 101, তাহলে 1101 মানে 1101। সেম ভাবে এগুলিকে লিখে দিয়েছি। এবার আপনি 4 ডিজিট পুরো করার জন্য আগে 3টা করে 0 বসিয়ে দেন। আমরা তো জানি যে আগে 0 এর কোনো ভ্যালু নাই দশমিক সংখ্যায়। দশমিক যদি এরকম হয় যেমন আপনার 5.3 আর 5.03, আমার তো আগে ভ্যালু, তাহলে দুটো কি সেম হয়? দশমিকের পরে আবার আগে 0 এর ভ্যালু আছে, এখানে 5.30, এইটা আর এটা সেম। তার মানে 0 এর ভ্যালু কখন নাই? দশমিকের আগে যদি হয় তাহলে এই আগের ভ্যালু, এটার কোনো ভ্যালু নাই, আর দশমিকের পরের 0 এর কোনো ভ্যালু নাই। এইগুলি জানেন, যাক ওইটা এই সময় আমরা তাহলে এখানে দুইটা এখানে একটা সবাইকে 4 ডিজিট বানায় দিলাম। আসলে এবার তাহলে আমরা কনভার্সন দেখি। উঠাবে? সো আমরা তাহলে এই চার্টটা বুঝতে পেরেছি যে চার্টের মাধ্যমে, কারণ আমাদের টার্গেট কি এখন? আমাদের টার্গেট হচ্ছে আপনার কনভার্সন বাকি আছে কি? ওই বাইনারি থেকে হেক্সা অক্টাল, আর হেক্সা অক্টাল থেকে বাইনারি, হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা, এই 6টা বাকি আছে। কনভার্টই তো করতে ভাই। তাহলে এই 6টাকে করতে গেলে দেখেন এই অক্টাল, হেক্সা আর এইটা হচ্ছে যদি আপনি নেন তাহলে আমাদের এই যে বাইনারিতে কনভার্সন এটা নেন তাহলে আমাদের চলে আসছে। আমরা তাহলে এই রিলেটেড কয়েকটা প্র্যাকটিস করার পরে লাস্টে র‍্যান্ডম 2-3টা প্র্যাকটিস করতে দিব, তাহলে বোঝা যাবে যে আপনারা এটা বুঝতে পেরেছেন। মনে করেন যে আমরা কনভার্সনগুলিকে আরেকবার লিখি, বাইনারি, অক্টাল, হেক্সা। তাহলে আমরা হচ্ছে বাইনারি থেকে অক্টাল এই দুইটা, এই 4টা, আর হচ্ছে অক্টাল থেকে এই দুইটা, আর কোনটা বাকি থাকলো বলেন? হেক্সা থেকে বাইনারি আর হেক্সা থেকে অক্টাল। বাইনারি থেকে এই দুইটা করলাম, অক্টাল থেকে হেক্সা থেকে অক্টাল, এটা বাকি থাকলো না? হেক্সা থেকে অক্টাল বাকি ছিল। আচ্ছা, তাহলে এই 6টা বাকি ছিল। তাহলে 1 নম্বরে ধরেন যে আমরা বাইনারি থেকে অক্টাল করব। একটা বাইনারি নাম্বার মনে করেন 10101110 বললাম বাইনারি নাম্বার। বেস 2 আপনাকে বললো কনভার্ট করেন বেস 8 এ, এন্ড এগেইন এই নাম্বারটাকে কনভার্ট করেন বেস 16 এ। একটা বাইনারি নাম্বার দিয়েছি যাকে কনভার্ট করতে বলা হচ্ছে এরকম কোশ্চেন মার্ক বেস 8 লেখা, মানে বুঝে যাচ্ছে যে এইটা কনভার্ট করতে হবে। এন্ড সেকেন্ড ওয়ান, এই সেম নাম্বারটাকে হেক্সাতে কনভার্ট করতে বলা হয়েছে। তাহলে এই কনভার্সনগুলি যদি আসে আপনার কাছে, এখানে জাস্ট আপনি এই টেবিলটাকে এক সাইডে বুঝে লিখবেন। এখানে কিন্তু মুখস্থ করার কিছু নাই। আপনার যদি কনফিউশন থাকে এগেইন বোঝার চেষ্টা করবেন, জিজ্ঞেস করবেন যে এইটা কেন হলো। বাট এখানে মুখস্থ করার কিন্তু একটু কিছু নাই। যেভাবে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে দিলাম, অক্টাল যখন করবেন, অক্টালের হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত আপনারা জানেন। সো প্রত্যেকের জন্য 3 ডিজিট করে লিখবো। তাহলে 0 1 10 11 100 101 111 এইভাবে লিখে ফেলবেন। তারপরে যখন হেক্সাতে আসবেন 4 ডিজিটে লিখবেন
এবং এই সেম পর্যন্ত লিখলেন, তারপরে প্রত্যেকের সামনে এক করে বসিয়ে দেবেন। দেখেন এখানে প্রত্যেকে 0, তারপরে 3 ডিজিট যা আছে এখানে 1, তারপরে 3 ডিজিট সেম আছে, মানে এই যে এইটুকুই দুইবার করে লিখছি, একবার 0 শুরুতে দিয়ে লিখছি আর একবার 1 শুরুতে দিয়ে লিখেছি। আচ্ছা, এবার কনভার্সনে যখন আসবেন তখন আপনাকে যখন অক্টালে কনভার্ট করতে বলবে তখন আপনি দেখছেন যে অক্টাল মানে 3 ডিজিট, তাহলে আপনি লাস্টের দিক থেকে তিনটা ডিজিটকে এইভাবে ডিভাইড করবেন, 3 ডিজিট, তারপর এই 3 ডিজিট এরকম করে দিবেন যাতে বোঝা যায় তিনটা আলাদা, আর সামনে যে কয়টা থাকে তাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দিবেন, মানে তাকে আর মিলান, মানে একটা দুইটা তিনটা যা থাকে সামনে ওটা ওর মতো থেকে যাবে। তাহলে লাস্টের দিক থেকে আপনি তিনটা করে ভাগ করে দিবেন, জাস্ট দাগ দিয়ে দিবেন, আন্ডারলাইন করে এরকম ডিভাইড দিয়ে দিবেন। এবার এর ভ্যালু বসান 110 মানে এই যে যেহেতু অক্টালে করবেন 110 মানে 6 লিখেন 6, 101 5, আর এটা যদি না বুঝতে অসুবিধা হয় তাহলে সামনে একটা শূন্য বসে আপনি 3 ডিজিট পুরো করে দেন, তাহলে 010 2, তাহলে এটা হচ্ছে 256 বেজ 8। ফাইনালি আপনারা ক্যালকুলেটর দিয়ে চেক করে নিতে পারবেন হোয়াট ইজ দ্য অ্যানসার। আচ্ছা, এই সেম নাম্বারটাকে আবার লিখি 10101110, ঠিক আছে? তাহলে আরো দুইটা বাড়ায় দিই, আরো দুইটা 1 বাড়ায় দিলাম সামনে। তাহলে এইবার আপনি যখন হেক্সাতে করবেন তখন কি করব, ওই সেম ভাবে চারটা করে ভাগ করে দেব, ওই চারটা, তারপরে এদিক থেকে 1 2 3 4, তারপর সামনে যে কটা থাকে। কারণ আপনাদের যদি একটু কনফিউজিং লাগে, চারটা না হলে আপনি দুইটা শূন্য দিয়ে 4 ডিজিট পুরো করে নেন, শুরুতে 2 শূন্য দিয়ে 4 ডিজিট পুরো করে নেন, তাহলে 1110 1110 হচ্ছে ই, তারপরে এ, তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু, এইভাবে লিখবেন যে এইটা এই নাম্বারটা বেস 2 ইকুয়াল টু 3 a e 16। ফাইন, খুব সহজ। সবই পূর্ণ সংখ্যায় থাকবে, আপনাদের জন্য পূর্ণ সংখ্যায় থাকবে, ডেসিমাল নাম্বার দিলে আপনাদের জন্য অনেকের, আপনার দু একজন হয়তো বুঝবেন, বাকিদের অনেক লেন্দি হয়ে যাবে। কারণ ডেসিমালে আসলে ওইটাকে অপোজিট ডিরেকশনে করতে হয়। বলেন, হ্যাঁ করতে চান ডেসিমাল? করতে চাইলে করাইতে পারি, কোনো অসুবিধা নাই। বাস যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ শিখবেন, ডেসিমাল নাম্বারের যোগ বিয়োগ, ডেসিমাল যে ডেসিমাল বলছি লাগবে, যোগ বিয়োগ কি লাগবে স্যার? না হলেও হয়, কনভার্ট পর্যন্ত না হলেই হয়, তো কনসেপ্টটা থাকলেই হচ্ছে, কনভার্সনটা থাকলে আপনারা নাম্বার সিস্টেমের বিষয়টা ভালো মতো কনসেপ্ট দেওয়ার জন্য এটাকে বারবার ঘোরাচ্ছি যাতে ক্লিয়ারলি থাকে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম হচ্ছে বাইনারি থেকে অক্টাল আর বাইনারি থেকে হেক্সা, এই দুটো শিখে ফেলেছি, তাহলে দুটো মুছে দিই, ঠিক আছে? এই দুটো দেখা হয়েছে, তুলতে হবে না মুছে দিব? আচ্ছা, এখন দেখেন যে সেকেন্ডে আমরা করি অক্টাল থেকে বাইনারিতে আসবো, অক্টাল থেকে হেক্সায় আসবো, তাই না? তাহলে একটা অক্টাল নাম্বার আপনারা বলেন, যে কোনো একটা অক্টাল নাম্বার বলেন। 753 পেজ দিলাম 8। এইটাকে আমরা কনভার্ট করব একবার বাইনারিতে আর এগেইন কনভার্ট করব হেক্সাতে, তাই তো? এটা থেকে বাইনারি করব একবার, এটা থেকে হেক্সা করব একবার। তাহলে বাইনারি কত আর হেক্সা কত আমরা বের করব। 7 মানে কত দেখেন, এই যে এখানে লিখেন 7 মানে অক্টালের ক্ষেত্রে 3টা 1, তাহলে 7 মানে হচ্ছে 1 1 1। প্লিজ লেট কেন সারাস তো অনেক জায়গা। আচ্ছা, 5 মানে হচ্ছে 101 101, আর 3 মানে হচ্ছে 011। সো হয়ে গেল কনভার্সন, দ্যাটস ইট। তার মানে আপনি অক্টাল থেকে যখন বাইনারিতে আসবেন, এই দেখেন অক্টাল ভ্যালু দেওয়া আছে
এই যে এই ডিজিট অনুযায়ী আপনি বাইনারি ভ্যালু এখান থেকে চার্ট থেকে বসিয়ে দিলেন। 7 মানে হচ্ছে 111, তারপরে 5 মানে হচ্ছে 101, তারপরে 3 মানে হচ্ছে 011। তাহলে আমাদের বাইনারি হয়ে গেল। এইবার হেক্সা করতে গেলে কি করব? হেক্সা করতে গেলে আপনাকে বাইনারি হয়ে হেক্সায় আসতে হবে অথবা ডেসিমাল হয়ে হেক্সায় আসতে হবে। তার মানে এই অক্টাল নাম্বারটাকে আইদার ডেসিমাল বানাইতে হবে, সেই ডেসিমালকে আবার হেক্সায় আনতে হবে। তাহলে সেটা একটু ডিফিকাল্ট, মানে একটু ওই স্টেপ দুটো আপনারা পারেন, একবার রুল 1 একবার রুল 2 অ্যাপ্লাই করতে হবে। তার চেয়ে বেটার যে আমরা এটা থেকে বাইনারিতে আসি, সহজেই করা যাচ্ছে। আর যেহেতু আমরা হেক্সাতে কনভার্ট করতে গেলে এই টেবিলটার এই কলামটা লেখাই লাগছে, তো এটা দেখেই আমরা দুইটাই করে ফেলতে পারবো। তার মানে যখন আপনাকে এই নাম্বারটা মনে করেন যে এই ডেসিমাল কি বাইনারি বের করতেই যায় না, শুধু এটা থেকে এটাই বের করতে দিছে, ইন দ্যাট কেসও আপনাদের এই পুরোটুকুই করতে হবে। তার মানে আপনারা এই বাইনারি বের করবেন ফার্স্টে, এবার বাইনারিগুলিকে যেহেতু হেক্সা লাস্টের দিক থেকে চারটা চারটা করে ডিভাইড করে দিবেন, চারটা ডিভাইড করে দিবেন। আর এখানে থেকে গেল 1 একা থেকে গেল এই পাশে। তাহলে এই চারটা ডিভাইড করলে 1011, দেখেন কত আছে? 1011 means B, 1110 E, আর শুধু 1 এই যে 1, শুধু 1 মানে 0001, শুধু 1 মানে হচ্ছে 1, তাহলে 1 EB। তাহলে এইটাকে যখন হেক্সায় কনভার্ট করবেন 1 EB হয়ে গেল না? ফাইন। তাহলে আমরা এই দুইটাকে মুছে দিতে পারি। দেখেন যে বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারি আর অক্টাল থেকে হেক্সা, ওই টেবিল অনুযায়ী চারটা আমাদের হয়ে গেল। বাকি থাকলে এখন হেক্সা নাম্বার থেকে অক্টাল করা বা বাইনারি করা, এইখানে করবো আমরা। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে একটা হেক্সা নাম্বার বলেন। এটা কি হবে? 1 না 1EB কে করব? ফাইন। আচ্ছা 1EB এইটা একটা হেক্সা নাম্বার দেওয়া আছে, এইটাকে আপনাকে এক অক্টালে কনভার্ট করবেন, বাইনারিতে কনভার্ট করবেন। তো অক্টালে কনভার্ট করতে গেলে আগে বাইনারিতে নিতে হবে, কারণ এই ক্ষেত্রে আপনি অক্টালে কনভার্ট করার জন্য বাইনারি হয়ে অক্টালে যেতে হবে। তাহলে 1 মানে কত লিখবেন? 1 এর বদলে, যেহেতু আমরা টার্গেট হচ্ছে হেক্সায় যাব, তাহলে 1 এর বদলে প্রত্যেকটা বদলে 4 ডিজিট করে লিখব। 1 এর বদলে হচ্ছে 0001, জিরো গুলি প্রথমে আমরা বাদ দিতে পারি, শুরুর জিরো গুলি বাদ দিতে পারি, মাঝখানে কোনো জিরো কিন্তু বাদ দেওয়া যাবে না। ইভেন যদি দ্বিতীয়তে 1 থাকতো তাহলে সেক্ষেত্রে শুরুর 3টা জিরো বাদ দেওয়া যাবে না। মনে করেন যে একটা एग्जांपल এরকম যে E1B, এইটাকে আপনাকে কনভার্ট করতে বলবো। তাহলে E মানে কত? E মানে হচ্ছে 1110। এবার 1 মানে তো আমরা জানি 3টা 01, তো 3 জিরো না লিখি, শুধু 1 লিখে দিই। যেহেতু এটা মাঝখানের ডিজিট, তো মাঝখানে আমরা ওই 0001 লিখতে হবে। কিন্তু এইখানে দেখেন প্রথমে তো আপনি 0001 লিখলেও হবে, না লিখলেও কিছু যায় আসে না, কারণ যেহেতু প্রথমে। আচ্ছা ই মানে আমরা দেখলাম, তাহলে ই মানে দেখলাম হচ্ছে 1110, আর বি মানে দেখছি আমরা 1011। ঠিক আছে, তাহলে এই নাম্বারটা দেখেন আবার যদি বের করি, যে আমরা উপরে নাম্বারটা চলে আসে 4টা 1 01 011, 4টা 1 01 011। এখন আমাদের টার্গেট হইতেছে যে বাইনারি বের হয়ে গেল, এই যে হেক্সা থেকে বাইনারিটা হয়ে গেল। হেক্সা থেকে অক্টাল যখন করবে এই লাস্টের দিকে 3টা করে এরকম ডিভাইড দিয়ে দেন, এই 3টা। তাহলে 011 এই টেবিল থেকে সুন্দর বসাবেন। 011 মানে এই যে এখানে 011 মানে হচ্ছে 3, তারপরে 101 হচ্ছে 5, আর 111 হচ্ছে 7। তাহলে 753, দেখেন 753 আবার চলে আসছে। তাহলে এইটা খুবই সহজ, যদি আপনারা সঠিকভাবে ওই পাশের অতটুকু লিখে নিতে পারেন। ওইটা কিন্তু দেওয়া থাকছে না, আবার ওইটা মুখস্থ করার কিছু না, জাস্ট সিম্পলি আমরা সিকোয়েন্সিয়ালি লিখবো। যেরকমটা আপনারা 1 2 3 4 করে লিখতে গেলে কিছু মনেও করা লাগে না, অটোমেটিক চলে আসে। তো এখানেও সেইভাবে পাবেন। তো দিস ইজ আওয়ার রুল 3, যে একটা টেবিল মতো আমরা তৈরি করে দিব, সেই টেবিল থেকে আমরা জাস্ট ভ্যালু দেখে দেখে বসিয়ে দেব। অক্টাল টু হেক্সা বা হেক্সা টু অক্টাল, এই ক্ষেত্রে আমাদেরকে মাঝখানে ভায়া বাইনারি হয়ে যেতে হবে।
অক্টাল থেকে হেক্সা ডাইরেক্ট আসা, ডাইরেক্ট কনভার্টের কোনো নাই, সেখানে আপনার মাঝখানে বাইনারি অথবা ডেসিমাল একটা স্টপেজ হয়ে যেতে হবে। তো ডেসিমাল স্টপেজ হয়ে যাওয়াটা একটু লেন্দি, বাট একই অ্যান্সার আসবে। বাইনারি স্টেপটা হয়ে যাওয়া ইজিয়ার, বিকজ আমরা ওই টেবিলটা তো লিখছি। তাহলে আমরা র্যান্ডম কয়েকটা এক্সারসাইজ প্র্যাকটিস করে এটাকে ক্লোজ করি। আপনারা কনভার্ট করবেন। মনে করেন ফার্স্টে 930 ডেসিমাল নাম্বার করবেন অক্টাল, তারপরে 750 একটা অক্টাল নাম্বার করবেন হচ্ছে হেক্সা। এখন এগুলি আপনি সলভ করবেন। Like a 9301 number? জি 930। আপাতত এই তিনটে একটু পরে আমরা তো দেখাচ্ছি। কাগজ নাই কি ধারণা সেশন করে নিতে হবে। ক্লাসে যখন আসছেন করবেন, সেশন করবেন এবং শিখবেন।
জি বলো এটা তো খুঁজতেছি ওটা পাচ্ছি না একবার আসছে 20 আপনার রেজিস্ট্রেশন করেছেন আপনি তো বলেন কত বলেন 19 আপনি আর পিছনে কত আইডি আমার না আইডি বলেন 44 করে ফেলেন রনি তাহলে হয়েছে করা ক্যালকুলেটর আছে ক্যালকুলেটরে বের করে আচ্ছা করেন তিনটা তো 5 মিনিট লাগবেই মানে জি দেখি কেমন করছে আপনারা তো আপনি তো আগে ক্লাস করেনি মনে হচ্ছে। তো নাম্বার সিস্টেমের বিষয়টা করে ইয়ারসি নোট দেওয়া আছে আর ক্লাস আলোচনা করা হয়েছে পজ করে দিয়েছিলেন আচ্ছা দেখেন তাহলে এই যে একটি যে কোনো র্যান্ডম যদি আপনার কাছে আসে কনভার্সন হ্যাঁ দেখছি তাহলে আপনারা কি করবেন ওই যে বলছিলাম যে ডেসিমাল থেকে অন্য যে কোনোটায় কনভার্ট করতে গেলে একটা রুল আছে অন্য যে কোনোটা থেকে ডেসিমালে আসতে গেলে আরেকটা রুল আছে আর যদি লেফট এবং রাইট কোন সাইডে ডেসিমাল না থাকে তাহলে আরেকটা রুল আছে এই হলো তিনটা রুল So 3 number 86 না ঠিক আছে বুঝছেন কারণ দেখেন যে লেফটেও ডেসিমাল নাই রাইটেও ডেসিমাল নাই তাহলে হলো একটা রুল যেটা 3 নম্বরের সাথে মিলে 3 নম্বর রুল লেফটে ডেসিমাল আছে মানে ডেসিমাল থেকে আমরা অন্য যে কোনোটাই যদি যাই আইদার এখানে অক্টাল বলছি আপনি যদি বাইনারিতেও যেতাম অথবা হেক্সাতেও যেতাম সেক্ষেত্রে আমরা আসতাম ডিভাইড করে আর যদি এই পাশে থাকতো মনে করেন যে এরকম 530 এইখান থেকে আসতেছে ডেসিমালে করতে বলেছে যে কোনোটা থেকে ডেসিমালে যেতে গেলে আমরা করব তখন মাল্টিপল সিলেকশন এই এতটুকু মনে রাখলে হবে খুব সহজ আর বলার নাই সো আই হোপ যে একটু পারবেন নেক্সট ডেতে আমরা এক্সেল শুরু করব আমাদের হাতে কি টাইম আছে এক্সেল আলাপ করব না স্যার সারা ঘন্টা শেষ অলরেডি ওভার not already over আচ্ছা এক্সেল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রাম আমরা এখানে এক্সেল এর মধ্যে যেটা করি সেটা হচ্ছে যে এক্সেল ইজ এ ক্যালকুলেটর এক্সেল এর মধ্যে অনেকগুলি সেল আছে যে সেলগুলির ভিতরে আমরা নাম্বারস লিখি এবং ওই নাম্বারস গুলিকে বিভিন্ন রকম ক্যালকুলেশন করে খুব সহজে চলে আসতে পারি তো এক্সেল এর মধ্যে দেখবেন যে এই যে নিচের দিকে হচ্ছে অনেকগুলি এরকম রো আছে আর কলাম আছে তাই না এখন ঘর ঘর আছে তাহলে এইখানে কলামগুলি এ বি সি ডি এইভাবে লেখা থাকে আর রোগুলি 1 2 3 4 এইভাবে লেখা থাকে তো এ বি সি ডি পরে এখানে প্রায় 16k প্লাস কলাম আছে রোর দিকে যদি আসেন তাহলে 10 মিলিয়ন প্লাস রো আছে এত কি লাগে কে ইউজ করছে 10 মিলিয়ন না 1 মিলিয়ন প্লাস 10 লক্ষ 10 লক্ষের উপরে আচ্ছা এতগুলি লাগে না দিস ইজ দ্য রেঞ্জ দ্যাট মিন্স আপনি কত বড় ক্যালকুলেশন করবেন সব এক্সেল এর মধ্যে করতে পারেন আপনি এই ঘরের মধ্যে ডেটা বসাচ্ছেন
ABCD করে আপনি বলতে পারেন স্যার এগুলোতে ABCD করে তাহলে 16000 কি করে হলো 16000 কলাম কি করে এখানে থাকতে পারে ABCD করে Z পর্যন্ত গেল 26 তারপর হলো AA ডাবল A দেখেন যে Z এর পরেরটা হচ্ছে ডাবল A ডাবল এর পরেরটা হচ্ছে AB এরপরে হচ্ছে AC এইভাবে A শুরু থেকে দিয়ে Z পর্যন্ত হলো আরো 26টা তারপরে এবার আসছে BA BB BC এইভাবে আরো 26টা CA CB এইভাবে আপনার Z পর্যন্ত হয়ে গেল CA CC তারপরে আবার চলে আসছে ট্রিপল A তারপরে হচ্ছে ডাবল A B ডাবল A C এইভাবে কন্টিনিউ চলতেছে তার মানে এইভাবে লাইনগুলি কলামগুলি আপনাকে দিচ্ছে রোর ক্ষেত্রে 1 2 3 4 করে আপনি এত রো পাচ্ছেন 10 লক্ষের উপরে লাইন পাচ্ছেন বাট আমাদের এত লাগে না কিন্তু আমরা আইডিয়া করতে পারছি যে কত বড় ডেটা সেটকেও আমরা একটা শীটের মধ্যে নিতে পারবো এন্ড অন দা আদার হ্যান্ড আপনারা এক্সেল এর নিচে এখানে দেখবেন যে শীট 1 এখানে ট্যাব আছে শীট 1 তার পাশে আবার এখানে প্লাস সাইন আছে প্লাসে ক্লিক করলে নতুন নতুন শীট ওপেন হতে থাকবে তো নতুন নতুন শীট ওপেন হতে থাকবে এই একটা শীটের মধ্যে তার কাহিনী বললাম ওই একটা এক্সেল ফাইলের মধ্যে আপনি প্লাস প্লাস দিয়ে এগেইন এন্ড এগেইন শীট ওপেন করতে পারবেন ঠিক আছে সো নেক্সট ডেতে আমরা এটা দেখবো ভালো করে